হ্যালো বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি দেখাবো আপনারা ভোল্ট থেকে কিভাবে ট্রান্সফরমারের হিসাব করে ট্রান্সফর্মার বানাবেন। এর আগেও আমি কি ট্রান্সফর্মার নিয়ে ভিডিও আপলোড দিয়েছি, সেখানে আমি ওয়াট থেকে দেখিয়ে দিয়েছি যে আমার 600 ওয়াট একটি ট্রান্সফর্মার প্রয়োজন। সেখান থেকে আমি কিভাবে এর ববিন সাইজ, প্যাচ সংখ্যা, কত নম্বর তারের সাইজ, সকল হিসাব নিকাশ আমি দেখিয়ে দিয়েছি। তো আগের ভিডিওটি যদি দেখতে চান তাহলে উপরে আই বাটন থেকে দেখতে পারেন ক্লিক করে। তো আজকে আমি দেখাবো যে ভোল্ট এবং অ্যাম্পিয়ার থেকে আপনারা কিভাবে একটি ট্রান্সফরমারের হিসাব নিকাশ করবেন। তো এখানে আমি আজকে 35 ভোল্টের একটি ট্রান্সফরমারের সকল হিসাব করে দেখাবো, যেখানে আমি আউটপুট আমার দরকার 10 অ্যাম্পিয়ার। আপনার যত অ্যাম্পিয়ার দরকার সেটা আপনি সিলেক্ট করবেন, 10 অ্যাম্পিয়ার অথবা 15 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার। আপনার যেটা দরকার সেটা আপনারা বসিয়ে তারপর আপনি ক্যালকুলেশন করবেন, তাহলে বেরিয়ে যাবে। এবং ইনপুট ভোল্টেজ হলো এখানে 230 ভোল্ট। এবং ইনপুট কারেন্ট আমি এখনো জানি না, যেহেতু আমি আমার পাওয়ার জানি না। তো পাওয়ার থেকে আমি এই ইনপুট কারেন্টটা বের করতে হবে, তো সেটি আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। তো একটি ট্রান্সফরমার বানানোর ক্ষেত্রে মোট 4টি বিষয় জানতে হবে বা 4টি বিষয় আপনাকে বের করতে হবে। এক নম্বর হলো ববিন সাইজ, তারপর হলো টার্ন পার ভোল্ট, তারপর প্রাইমারি ও সেকেন্ডারি টার্ন সংখ্যা, এরপর হলো তারের সাইজ। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আপনারা যে সাইজের ট্রান্সফরমার বানাবেন তো তার থেকে আপনারা 10% বেশি ওয়াট ধরে হিসাব করবেন। কারণ আমরা জানি ট্রান্সফরমারে বিভিন্ন লস হয়ে থাকে, কোর লস, কপার লস, হিটিং লস, হিস্টোসিস লস। তো এইসব লসের জন্য আপনার 10% বেশি ধরতে হবে, মানে টোটাল যে ওয়াট তার থেকে 10% বেশি ধরবেন। তো আমি যদি 600 ওয়াট ধরি, তো 600 ওয়াট ধরলে আমাকে এখানে 660 ওয়াট ধরতে হবে। আর আমি যদি 600 ওয়াট ধরি সেক্ষেত্রে আমি কিছুটা কম আউটপুট পাবো আর কি, 600 ওয়াট পুরোপুরি পাবো না। তো একুরেট ওয়াট পেতে গেলে আপনাকে 10% বেশি ধরতে হবে। তো আমি এখন এই ডেটা অনুযায়ী একটি ট্রান্সফরমারের পূর্ণাঙ্গ হিসাব দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমাকে ববিন সাইজ বের করতে হবে আমার এই 10 অ্যাম্পিয়ারের জন্য। তো ববিন সাইজ বের করতে গেলে আমাকে প্রথমে পাওয়ার বের করতে হবে, যেহেতু আমি পাওয়ার জানি না। তো যেহেতু আমি আজকে 35 ভোল্ট আপনার 10 অ্যাম্পিয়ারের একটি ট্রান্সফরমারের ডিজাইন করতেছি আউটপুটে, তো সেক্ষেত্রে আমাকে প্রথমে পাওয়ার বের করতে হবে। তো পাওয়ার বের করার জন্য আমাকে এই সূত্রটি ব্যবহার করতে হবে, P = VI। তো এখানে ভি হলো ভোল্টেজ এবং আই হলো কারেন্ট। তো আমার ভোল্টেজ যেহেতু আপনার 35 ভোল্ট এবং কারেন্ট হলো আপনার 10 অ্যাম্পিয়ার, তো এটাকে আপনারা গুণ করলে হয় 350 ওয়াট। এটি হলো আমার পাওয়ার। 350-এর সাথে আপনারা 10% যোগ করবেন, 385 ওয়াট ধরে হিসাব করতে হবে, যেহেতু ট্রান্সফরমার লসের জন্য 10% বেশি ধরেছে। তো আমাকে এখন এই ওয়াট অনুযায়ী ববিন সাইজ বের করতে হবে। তো আমি যদি সূত্রে মান বসিয়ে পাই, এখানে আপনাকে এই সূত্রটি ব্যবহার করতে হবে, √P/5.58। আমার এই ববিনটির ক্ষেত্রফল বের করতে হবে 3.51 আপনার বর্গ ইঞ্চি বা স্কোয়ার ইঞ্চি। তো আমার এই ববিনটির ক্ষেত্রফল বের হয়েছে আপনার 3.51। এখন আপনাকে এই ক্ষেত্রফল অনুযায়ী এই দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে হবে। এটি হলো প্রস্থ এবং এটি হলো দৈর্ঘ্য, এটা আপনাকে বের করতে হবে। তো ববিনের এই দৈর্ঘ্য এবং প্রস্থ এটি নির্ভর করে আপনার কোরের সাইজের উপর। এখানে আপনি বাজারে দেখবেন যে এর প্রস্থ যে কোন সাইজের কোরটি রয়েছে, যেমন আমরা জানি ট্রান্সফরমারে দুটি কোর ব্যবহৃত হয়, একটি ই টাইপ কোর এবং আরেকটি হলো আই টাইপ কোর। সেক্ষেত্রে আপনার এখানকার যে ডিস্টেন্স রয়েছে, আপনার এখানকার যে মাপটা রয়েছে, তো বাজারে আপনার 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, আপনার 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি এর বেশিও কোরের সাইজ হয়ে থাকে বা বিভিন্ন নাম্বারের হয়ে থাকে কোর। ই টাইপের মাঝখানে যে এই যে মেজারমেন্টটি রয়েছে এটি আপনার 2 ইঞ্চি ধরবেন, কারণ এই 2 ইঞ্চি
কোর অ্যাভেলেবেল বাজারে। তো ববিনের দৈর্ঘ্য বের করার জন্য আপনাকে ক্ষেত্রফলকে এর প্রস্থ দ্বারা ভাগ করতে হবে। এটি হলো 2 ইঞ্চি ধরলাম, তাহলে এটি বের হচ্ছে 1.75। তো যেহেতু আমি এটি 2 ইঞ্চি ধরেছি, সেক্ষেত্রে আর এটি প্রস্থ থাকলো না, প্রস্থ হবে এটি এবং এটি হবে দৈর্ঘ্য, কারণ দৈর্ঘ্য সবসময় বড় হয় এবং প্রস্থ ছোট হয়। সেক্ষেত্রে আমি যদি আপনার দৈর্ঘ্য 2 ইঞ্চি ধরি এবং প্রস্থ ধরি 1.75 ইঞ্চি, আমি এখানে 385 ওয়াট ধরে হিসাব করতেছি আমার ট্রান্সফরমার। ববিনের যে প্রস্থ 1.75 এবং এর যে দৈর্ঘ্য 2 ইঞ্চি, এই সাইজের একটি ববিন বানাতে হবে অথবা বাজার থেকে সংগ্রহ করতে হবে। এখন আমার ওই ববিনটির জন্য যে কতটি প্যাচ দিতে হবে প্রতি ভোল্টের জন্য, তার জন্য এই সূত্রটি আপনাকে ব্যবহার করতে হবে। 10⁸ divided by 4.44 into frequency 50 হার্জ। এইচ এর মান হলো 60,000 এবং এর মান হলো 3.51। এখানে এটি হলো সূত্র। এফ হলো ফ্রিকোয়েন্সি, এইচ হলো আপনার ম্যাগনেটিক ফ্লাক্স লাইন এবং এ হলো ববিনের ক্ষেত্রফল। এখন এটি যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে প্রতি ভোল্টের জন্য কতটি টার্ন দিতে হবে সেটি বেরিয়ে যাবে। টু 2.13 টার্ন। তো আমার এই ববিনের জন্য এবং 385 ওয়াটের জন্য আপনার প্রতি ভোল্টের জন্য মানে 1 ভোল্টের জন্য 2.13 এতটি করে টার্ন দিতে হবে বা পাক দিতে হবে। তো এখন আমি আমার এই ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারিতে কতটি পাক সংখ্যা দিতে হবে সেটি বের করব। তো প্রাইমারি পাক সংখ্যা বের করার জন্য আপনাকে প্রাইমারি ভোল্টেজ দ্বারা এই পার টার্ন ভোল্টকে গুণ করতে হবে। তো এখানে টোটাল পাক সংখ্যা হবে 489.9। তো যেহেতু পয়েন্ট রয়েছে, এক্ষেত্রে আমি একটি পাক সংখ্যা বেশি দেব, এত টার্ন। তো আমাকে প্রাইমারির জন্য 490টি টার্ন দিতে হবে। আমার যেহেতু আপনার সেকেন্ডারিতে 35 ভোল্ট এবং 10 অ্যাম্পিয়ারের একটি ট্রান্সফরমার প্রয়োজন এবং সেভাবেই আমি ডিজাইন করতেছি এবং ক্যালকুলেশন করতেছি। সেকেন্ডারি ভোল্টেজ হলো 35, 74টি টার্ন দিতে হবে, 74.55। আপনি একটি টার্ন বেশি দেবেন, 75টি টার্ন দেবেন। তো আমি কিন্তু খুব সহজে আপনার প্রাইমারি এবং সেকেন্ডারি পাক সংখ্যা বের করে ফেললাম। তো প্রাইমারির জন্য আমাকে 490টি টার্ন দিতে হবে এবং সেকেন্ডারিতে 75টি টার্ন দিতে হবে আপনার 35 ভোল্টের জন্য। তো আমাকে এখন তারের সাইজ বের করতে হবে। তো এখানে তারের সাইজ বের করতে হলে আপনাকে প্রথমে প্রাইমারি এবং সেকেন্ডারির কারেন্ট বের করতে হবে। তো এখানে আমি প্রাইমারির কারেন্ট বের করতেছি। পিতে পাওয়ার এবং ভিতে হলো প্রাইমারি ভোল্টেজ। তো এখানে আমার যেহেতু পাওয়ার হলো 385 এবং প্রাইমারি ভোল্টেজ হলো আপনার 230, এটি ক্যালকুলেশন করে পাবো 1.67 অ্যাম্পিয়ার। এবং সেকেন্ডারিতে অ্যাম্পিয়ার পাবো, পাওয়ার যেহেতু আপনার 385 এবং ভোল্টেজ হলো সেকেন্ডারি ভোল্টেজ হলো 35, সেক্ষেত্রে আমার অ্যাম্পিয়ার আসতেছে আপনার 11 অ্যাম্পিয়ার। মানে এখানে আপনি 10 অ্যাম্পিয়ার পাবেন আর কি আউটপুটে। তো আমি এখানে প্রাইমারি এবং সেকেন্ডারির অ্যাম্পিয়ার বের করলাম। তো আপনাকে এখন একটি টেবিল থেকে বের করতে হবে যে কত নম্বর তার আপনার এই 1.67 অ্যাম্পিয়ার বহন করতে সক্ষম এবং সেকেন্ডারির জন্য 11 অ্যাম্পিয়ার কত নম্বর তার বহন করতে সক্ষম, সেটি আপনাকে সেই টেবিল থেকে বের করতে হবে। তো পূর্বে আমার এ নিয়ে দুটি ভিডিও আপলোড দেওয়া রয়েছে যে কিভাবে আপনারা অ্যাম্পিয়ার থেকে তারের সাইজ বের করবেন। তো টেবিল 2 থেকে আপনারা এই তারের সাইজটি বের করবেন। তো আগে থেকে আমি নোট করে রাখছি যে কত অ্যাম্পিয়ারের জন্য আপনারা কত নম্বর তার ব্যবহার করবেন। তো এখানে দেখতে পাচ্ছি যেহেতু আমার প্রাইমারিতে 1.67 অ্যাম্পিয়ার বের হয়েছে, সেক্ষেত্রে আমাকে এই তালিকা থেকে দেখতে হবে
যে 1.67 অ্যাম্পিয়ার বহন করতে সক্ষম কত নম্বর তার। তো এখানে দেখতে পাচ্ছেন 21 নম্বর তারটি 1.6 অ্যাম্পিয়ার বহন করতে সক্ষম। সেক্ষেত্রে আমি প্রাইমারি এর জন্য তারের সাইজ ধরতে পারি 21 নম্বর তার, এবং সেকেন্ডারি এর জন্য সেখানে আমার 11 অ্যাম্পিয়ার বের হয়েছে। তো আমাকে এখান থেকে দেখতে হবে যে 11 অ্যাম্পিয়ার কত নম্বর তার বহন করতে সক্ষম। এখানে দেখতে পাচ্ছেন 13 নম্বর তার 10 অ্যাম্পিয়ার বহন করতে সক্ষম। তো আমাকে 13 নম্বর তার ব্যবহার করতে হবে সেকেন্ডারি সাইডে। তো ট্রান্সফরমার ডায়াগ্রাম থেকে পাই যে প্রাইমারিতে প্রথমে আপনারা ববিনের উপর আপনারা যে ববিনটি বানাবেন, আপনার এই যে ববিনটি রয়েছে 3.51 ক্ষেত্রফলের যে ববিনটি রয়েছে, সেই ববিনের উপর প্রথমে পেপার পেঁচিয়ে তারপর প্রথমে প্রাইমারি প্যাচ দিতে হবে। তো প্রাইমারি এর জন্য আপনাকে 490টি টান দিতে হবে, এবং সেকেন্ডারিতে 35 ভোল্টের জন্য আপনার 75টি টান দিতে হবে। এটির জন্য 75টি এবং এটির জন্য 75টি, 35 0 35। এখানে প্রথমে আপনারা ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং দেবেন 490টি, তারপর তার উপর আবার পেপার পেঁচিয়ে আপনারা সেকেন্ডারি ওয়াইন্ডিং করবেন। তো সেকেন্ডারি ওয়াইন্ডিং এর জন্য আমাকে 75টি টান দিতে হবে, 75 75 মোট 150টি টান দিতে হবে। সেক্ষেত্রে আপনারা এতটুকুর জন্য আপনারা 35 ভোল্ট পাবেন যদি 75টি টান দেন, এবং এই পুরোটার জন্য আপনারা 70 ভোল্ট পাবেন। সেক্ষেত্রে টান দিতে হবে 150টি, 75 75 150। এবং এটি হলো আপনার কমন বা নিউট্রাল গ্রাউন্ড এটি। তো আপনারা এভাবে আপনাদের প্রয়োজন অনুযায়ী ট্রান্সফরমার ডিজাইন করতে পারেন। আজকে আমি দেখিয়ে দিয়েছি যে আপনারা ভোল্টের মাধ্যমে কিভাবে ট্রান্সফরমার হিসাব নিকাশ করবেন, যে আপনার আউটপুটে আমার 35 ভোল্ট দরকার এবং 10 অ্যাম্পিয়ার। এখন এখানে আউটপুটে যদি আপনার 24 ভোল্ট প্রয়োজন এবং অ্যাম্পিয়ার হবে 10 অ্যাম্পিয়ার, সেক্ষেত্রে আপনারা এভাবে মান বসিয়ে আপনারা ট্রান্সফরমার বানাবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। আবার যদি 40 ভোল্টের ট্রান্সফরমার প্রয়োজন আউটপুটে 10 অ্যাম্পিয়ার, সেক্ষেত্রে আপনারা এইভাবে ক্যালকুলেশন করে বের করতে পারেন। তো আজকে আমি ভোল্ট এবং অ্যাম্পিয়ার ব্যবহার করে কীভাবে আপনারা একটি ট্রান্সফরমার বানাবেন সেই হিসাব দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে আমার এই ক্যালকুলেশন ফলো করে আপনারা একটি ট্রান্সফরমার বানাতে পারেন। সেক্ষেত্রে আপনার আউটপুট হবে 35 ভোল্ট এবং 10 অ্যাম্পিয়ার। তো এখানে এই ডাটা অনুযায়ী যেহেতু আমি একটি ট্রান্সফরমার ক্যালকুলেশন করেছি যে আউটপুটে 35 ভোল্ট এবং 10 অ্যাম্পিয়ার, সেক্ষেত্রে আমাকে আউটপুটে 10 অ্যাম্পিয়ারই বের হবে। এক্ষেত্রে আপনারা ভোল্টেজ যদি চেঞ্জ করা লাগে আপনারা চেঞ্জ করতে পারেন, 24 12 24 40 45 50 যে ভোল্ট আপনাদের প্রয়োজন সেই ভোল্টটি আপনারা এখানে বসিয়ে দেবেন। এবং আপনার যদি 10 অ্যাম্পিয়ার প্রয়োজন তাহলে সেক্ষেত্রে আপনার 10 অ্যাম্পিয়ার দিয়ে আপনারা সেই ভোল্টেজকে গুণ দেবেন, তাহলে আপনার পাওয়ার বেড়ে যাবে। অথবা আপনার যদি এখানে 15 অ্যাম্পিয়ার প্রয়োজন আউটপুটে, তো আপনাকে সেই আউটপুট যে ভোল্টেজ প্রয়োজন সেই ভোল্টেজ থেকে আপনারা সেই 15 অ্যাম্পিয়ার গুণ দেবেন। তো ট্রান্সফরমার রিলেটেড আরও ভিডিও পেতে হলে আপনার এই চ্যানেলের প্লে লিস্টে যাবেন, সেখানে দেখবেন ট্রান্সফরমার নামে একটি প্লে লিস্ট করা রয়েছে, সেখানে আপনার ট্রান্সফরমারের সকল ভিডিওগুলো পেয়ে যাবেন। অথবা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।